আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে একটা বিষয়ে কথা বলতে আসলাম এবং যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টিতে আমি খুবই মর্মাহত। গতকালকে রাতে আমি একটা ভিডিও দেখলাম, আমাদের খুবই কাছের একজন জনপ্রিয় বক্তা হযরত মাওলানা রায়হান জালালী হুজুরের একটা ভিডিও দেখলাম। তিনি দেখলাম একটা মাহফিলে দাঁড়িয়ে কিয়াম করতেছিলেন। হঠাৎ করে কিয়াম করার মাঝখান দিয়েই একজন কুলাঙ্গার সে দেখলাম মাইক টেনে নিয়েছে। এতে আমরা খুবই মর্মাহত। শেষ তো আমি কেন না করা হয়েছে না, বসেন বসেন বসেন, আপনারা করিয়েন না, আপনারা করিয়েন না, আমি করি না, বসেন বসেন। এক মিনিট করিয়েন, এক মিনিট এক মিনিট বসেন, এক মিনিট ভাই ভাই আমি এক মিনিট কথা বলছি। বসেন বসেন বসেন, যে বেলায় বসেন আপনি এখানে একটা বিভ্রান্ত সৃষ্টি করার মনসা করছেন। বসেন বসেন ভাই বসেন, আপনি বসেন আপনি বসেন আপনি বসেন। আমি ভিডিওটা করতাম না, আজ থেকে মেবি কয়েক বছর আগে একটা স্টেজের ভিতরে আমি নাতে রাসূল বলতে চাচ্ছিলাম। নাতে রাসূল বলার আগে আমি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম। এই কথা বলার পরে আমার থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, আমাকে আর নাতে রাসূল বলতে দেওয়া হয় নাই। এই কুলাঙ্গার গুলো কারা? আবার দেখলাম যে পাশ থেকে এক কুলাঙ্গার বলতেছে যে আপনাকে আমরা টাকা দিয়ে আনছি কিংবা আপনাকে আমরা নিয়ে আসছি, আমরা যেভাবে বলবো আপনাকে ওইভাবেই করতে হবে। করেন না, এটা আপনাদের ইচ্ছা। কতক্ষণ ঠিক কিনা? আমি কোনো বাধ্য করি না ক্যাম্প করার জন্য। কতক্ষণ ঠিক কিনা? আমি ক্যাম্প করে জন্য আমি ক্যাম্প করেছি। কেন আপনার করেন না? আলহামদুলিল্লাহ। আমাকে আমাকে যিনি দাওয়াত করছেন উনি তো এই কথা বলেন না। কেন ভাই, তোর কি বাপ দাদার কি না সে যে তুই যা বলবি তাই করবে? কোরআন হাদিস দিয়ে আলোচনা করবে। এটা যদি তোর বাপের গায়ে দিয়ে লাগে তাহলে তোর কি, তোর রাইট নেই তুই তাকে কিছু বলার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দাঁড়িয়ে কিয়াম করা, দাঁড়িয়ে সালাম জানানো। হুজুর স্টেজে এমন বলেছেন যে আপনাদের ভালো লাগে না, আপনারা দাঁড়িয়েন না, আপনারা করিয়েন না, আমি করি শুধু আমি দাঁড়িয়ে কিয়াম করি, তারপরে এখানে কেন বাধা আসবে?